কেক বানানোর জন্য নিয়ে নিয়েছি ডিমের কুসুম আর সাদাটাকে আলাদা করে, ময়দা, চিনির গুঁড়ো, কিউই, আঙুর মাখন, দুধ আর অলিভ অয়েল। এইবার মাখনের মধ্যে অলিভ অয়েল আর দুধটা দিয়ে সেটা গ্যাসে ফুটিয়ে নেব। ফুটিয়ে নেওয়ার পর সেটাকে মিক্সড করে নেব তিনটে একসাথে, আর দেখবেন আস্তে আস্তে কালারটা পাল্টে যাবে। আর তারপর ওই মিক্সচারটাই ময়দার মধ্যে ঢেলে দেবো, দিয়ে ময়দার সাথে ওই তিনটেকে একসাথে মিক্সড করব। মিক্সড করার পর এইবার ডিমের তিনটে যে কুসুম ছিল আলাদা করে রাখা, ওই কুসুম তিনটে ওর মধ্যে দিয়ে দেবো, দিয়ে ভালো করে মিক্সড করে নেব। তারপর একটা মিক্সচার গ্রাইন্ডারের বাটিতে নিয়ে নেবো হচ্ছে ডিমের সাদা অংশটা আর চিনির গুঁড়োটা, দিয়ে ওটাকে ব্লেন্ড করব। আপনাদের যদি ব্লেন্ডার থাকে বাড়িতে তো আপনারা ব্লেন্ডারে ব্লেন্ড করবেন, একটা ফোম টেক্সচার আসবে। তো আমার নেই, তো ওই জন্য মিক্সচার গ্রাইন্ডারই করেছি। তো তারপর ওটাকে এবার ওই মিক্সচারটাকে আগের যে ব্যাটারটা ছিল কেকের, ওই ব্যাটারের মধ্যে মিশিয়ে আবার ভালো করে একসাথে ফেটাবো। তারপর ফেটিয়ে নেওয়ার পর এবার আমি যেহেতু এটা তার মধ্যে দিয়ে দেবো হচ্ছে বেকিং সোডা আর বেকিং পাউডার। দেন আবার ওটাকে ফেটিয়ে নিয়ে দেখবেন একটা টেক্সচার আসছে, একটু স্টিকি স্টিকি। তো বাস, এইবার আমি এটাকে এয়ার ফ্রায়ারে করবো বলে একটা সিলিকন কন্টেনারের মধ্যে ফ্রুটসগুলোকে সাজিয়ে নিয়ে তার মধ্যে মাখন লাগিয়ে ওই মিক্সচারটা দিয়ে দেবো, পাতলা করে দিয়েছি। দেন এয়ার ফ্রায়ারে দিয়ে দেবো 40 মিনিটের জন্য 120 সেন্টিগ্রেডে। দেওয়ার পর এই যে হয়ে গেছে আমাদের কেক, মোটামুটি ঠিকঠাকই এসছে এয়ার ফ্রায়ার অনুযায়ী, ভালোই এসছে কেক আমাদের হয়ে গেছে। এইবার আমি ভেবেছিলাম আরেকটাও যে মানে বাকি যে ব্যাটারটা ওটাও এয়ার ফ্রায়ারেই করবো, কিন্তু ওটা আমি করলাম হচ্ছে গ্যাসে। তো গ্যাসের যেটা এসছে সেটা খুব সুন্দর স্পঞ্জি ফ্লাফি হয়েছে আর খেতেও খুব ভালো হয়েছে। তো দুটো কেকের স্বাদ একদম দুরকম হয়েছিল, কিন্তু দুটোই খুবই ভালো হয়েছিল। তো আপনারাও এইভাবে ট্রাই করে দেখতে পারেন, আর তারপরে জানাবেন যে কেমন হলো, আর আমার ভিডিওটাও আপনাদের কেমন লাগলো। আজ এই